নমস্কার, কেমন আছে সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শ্যামকুণ্ডের সামনে। শ্যামকুণ্ডে রয়েছে বিশাল বড় বড় সাইজের বোয়াল মাছ। শ্যামকুণ্ডের জল কিন্তু পরিষ্কার এবং এখানে অসংখ্য বড় বড় সাইজের মাছ রয়েছে। তোমরা চাইলে এখান থেকে বিস্কুট কিনে বা মুড়ি কিনে নিয়ে যেতে পারো ওই শ্যামকুণ্ডের কাছে। ওখানে তো প্রচুর মানুষ বিস্কুট নিয়ে গেছে, মাছেদেরকে খেতে দিচ্ছে। পুকুর ঘাটে যাওয়ার সময় সামনে লেখা রয়েছে সেই শ্যামকুণ্ড জল মাথায় নিন, স্নান পদধৌত এবং কুলকুচি নিষেধ করা রয়েছে। এখানে হিন্দি, ইংলিশ, বাংলা 3টা ভাষায় লেখা রয়েছে। এবং এই শ্যামকুণ্ডের জল খুবই পবিত্র বলে মনে করেন এখানকার ভক্তরা। সেই জন্য এই জল মাথায় নিলে কিছুটা পুণ্য সঞ্চয় করতে পারবে। শ্যামকুণ্ডর সাইডেই রয়েছে রাধাকুণ্ড, তো ওটা ওই পথ দিয়ে ঘুরে দেখতে হবে। তো যাই হোক, চলে উঠে বড় বড় আসলো হ্যাঁ সব করে খেয়ে নিত এরকমই। আর একটা বল মাছ একটা ধরে নিয়ে যাবো বাড়ি। আমার একটা ধরে নিয়ে যাবো বাড়ি। হ্যাঁ, দুজন ধরবো। হরে হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা চলে আসলাম রাধাকুণ্ডের সামনে। আর রাধাকুণ্ডের সামনে আসার জন্য প্রথমে কিন্তু দেখতে পাবে শ্রী চৈতন্য দেব। রাধাকুণ্ডে যাওয়ার আগে কিন্তু একটা মন্দির রয়েছে, ওখানে রয়েছেন রাধা মাধব। তো ওখানে ফটো তোলা নিষেধ। তো যাই হোক, এখন আমরা যাব সোজা রাধাকুণ্ড দিকে। তার সামনে রয়েছে শ্রী চৈতন্য লীলার প্রদর্শনী। তো এখন বন্ধ আছে, তাই আমি যেতে যেতে আবার ঘুরে ব্যাগ নিয়ে নিলাম। এখন আমি চলে আসলাম রাধাকুণ্ডে। আর রাধাকুণ্ডের জলে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। এই সকল মাছেদেরকে ভক্তরা বিস্কুট খাওয়াচ্ছে এবং এই রাধাকুণ্ডের জল মাথায় নিলে নাকি ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয়। এই রাধাকুণ্ডের সামনেই রয়েছে একটি গিরি গোবর্ধন পর্বত, যে পর্বতের শীর্ষে রয়েছে একটি শ্রীকৃষ্ণের একটি মূর্তি। এই গিরি গোবর্ধন পর্বত আমরা প্রদক্ষিণ করলাম, কারণ এই গিরি গোবর্ধন পর্বতে প্রদক্ষিণ করলে নাকি সকল মনস্কামনা পূর্ণ হয়। আমার সাথে সকলে একবার ভালোবেসে বলো হরে কৃষ্ণ রাধে রাধে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও।